তুমি কোন দল, কোন টিম? আমি আরসিবি দল। বর্তমানে আরসিবি হয়েছে না হয়েছে না, যেই টিমে যেখানে যেই টিমের সাথে আরসিবি থাকুক সেটা আর অপোনেন্ট টিমে থাকে। সংসারে কোনো দায়িত্ব নেই। কি গো, ঘরে বাইরে একাই সামলাচ্ছ? কি খাচ্ছিস মাম্মা? এই ফুগলু, এই ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। এটা আমার নতুন চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও এটা। তো এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে। আজ হচ্ছে বুধবার, এখন বাজে ঠিক বিকেল 5টা। তো চলো গাইস, আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো গাইস, কথা হচ্ছে ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই এনজয় করতে করতে দেখতে থাকো গাইস। এই যে আমি গোলা রুটি তৈরি করছিলাম, প্রীতম বলছিল খিদে পেয়েছে, তো এই যে গোলা রুটি তৈরি করছিলাম আর চা করবো, ব্যাস আর কিছুই করবো না। প্রীতম বিকেলবেলার টাইমে তো একটু খিদে পায়, তো আমার বলছিল বেশ কিছুক্ষণ ধরে বলছে, আমি বলছিলাম করবো না, বাট ভাবছি করেই ফেলি। বলছে যখন এতবার যখন বলছে করেই ফেলি, খিদে পেয়েছে, কিছু করার নেই। তো গাইস, এই যে গোলা রুটি বানাচ্ছিলাম। তো গাইস, অনেকেই বাড়িতে গোলা রুটি খায়, তো তোমরা কি করে গোলা রুটি বানিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমি কি করে বানাই সেটা কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা রাহুল দাদার বাড়িতে টিভি দেখতে এসেছি, আজকে খেলা হচ্ছে, তাই তো? তুমি কোন দল, কোন টিম? আমি আরসিবি দল। বর্তমানে আরসিবি হয়েছে না হয়েছে না, যেই টিমে যেখানে যেই টিমের সাথে আরসিবি থাকুক সেটা আর অপোনেন্ট টিমে থাকে। আজকে কেমন খেলা হচ্ছে রাহুল দা? আসল কথা আমি আরসিবি ফ্যান, আমি রাহুল দাকে হারাবো। টিম চেঞ্জ হয়ে গেছে, চিটিং করছে, তুমি চিটিং। চেন্নাই এতদিন খেলছিল না, মানে খেলছিল, এখন আর খেলছে না, এলিমিনেট হয়ে গেছে। তাই চেন্নাই এখন নেই, তাই এখন আরসিবি বিরাট কোহলি এখন এ করছে, চিটিং করছে গাইস, টিম চেঞ্জ করেছে। আর এদিকে যে আমার মাম্মাম খেলা করছে। ওমা, তুমি কি খেলছো মাম্মা, কি খেলছো? এদিকে টিভি দেখছে আর এখন আমরা কিছু খাচ্ছিলাম। প্রীতম এসে গপ গপ করে খাচ্ছে আর এদিকে টিভি চলছে। চা ফেলে দিয়েছে। আমি বলেছি খাবো, তুমি দূরে রাখতে দাও, কিছু হতো না। পায়ের ধারে রেখে দিয়েছি, আমি গেম খেলে দিই। চুপচাপ কি খাবার নিয়ে যাওয়া, চুপচাপ খাবারটা নিয়ে চলে এসেছি, নিয়ে এসে কিছু করার নেই। কষ্ট করে বানালো, ব্যাস হয়ে গেল। নো রিয়াকশন। আর এই আর আমার মেয়ে সবাই খেয়ে রেখেছে আর সেইটা তুলে তুলে খাচ্ছে। এই যে গাইস, এখন যাচ্ছে একটা বার্থডে বাড়িতে, মানে সামনের বাড়ি। এটা ছোট্ট একটা বাচ্চা মেয়ের বার্থডে, ওর আজকে 2 বছর হচ্ছে। তো ওকে এখন খাওয়াচ্ছে, ওর মা কি কি রান্না করছে। তো আমাকে ডাকলো, আসো শ্রুতি, তো যাবো সেখানে। আমি আর এই ব্যক্তি যাবে। এই যে তুমি কোথায় যাবে? হ্যাঁ, তাকাও আমার দিকে। এ যাওয়ার জন্য এতটা এক্সাইটেড, খাটের থেকে পড়ে যাচ্ছে। প্রীতম ওই যে, আর প্রীতম কিন্তু গাইস আজকে 3 থেকে 4 দিন পরে মাছ ধরেছে। 2-3 দিন ধরে যাচ্ছে মাছ ধরতে। আমার মেয়েও হাসছে, কিন্তু মাছ ধরা সাকসেস হয় না। কিন্তু আজকে কিন্তু মাছ ধরে নিয়ে এসে ওই যে ওই ব্যাগের মধ্যে। আমিও দেখিনি কি মাছ নিয়ে এসে। তো চলো গাইস, ওখান থেকে ঘুরে আসি, দেন তোমাদের পরে দেখাবো মাছ ধরতে, তাই তো? আর তুমি কি করছো? পাবজি। সংসারে কোনো দায়িত্ব নেই, পাবজি খেলছে। তো চলো গাইস, এই ব্যক্তির বার্থডে আর হচ্ছে ফুটো। এইদিকে আমার মেয়ে। গাইস, আজকে এত কিছু আয়োজন কে করেছে? সম্পাদি তুমি? বাহ, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। তো গাইস, এর বার্থডে ঈশানী। মা, তোমার বার্থডে আজকে ঈশানী। এই যে টাকা এইদিকে, হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ বলো। দাঁড়াও, আমি ও এখন ব্যস্ত গাইস ফ্রুটি করতে। তো চলো, এই মাছগুলো কিন্তু গাইস প্রীতম পুকুর থেকে ধরে নিয়ে এসছে। হ্যাঁ, এটা রুই মাছ আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, ছোট ছোট মাছগুলো। তো এই মাছগুলো ধরে নিয়েছে। এই মাছগুলো আমি এখন কাটবো, কেটে কুটে পরিষ্কার করব। আমরা বাজারে গেছি, এবার বাজার থেকে এবার বাড়ি যাচ্ছি। আমার হাতে কত কিছু দেখো গাইস, এই যে হাতে কত কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছে। এই যে মাম্মাম আর মাম্মামের পাপা যাচ্ছে সামনে।
ব্লগটা কন্টিনিউ করবো বলে আর করাই হচ্ছে না, এতটা বিজির মধ্যে রয়েছে এই 2-3 দিন মেয়েকে সামলে। মাম্মা কি করে উকি মারছি সাইড থেকে, ওই যে উকি মেরে দেখছে, লাইট জ্বলছে না, ফ্ল্যাশ জ্বলছে না, উকি মেরে দেখছে। পাপার কোলে ভালোই বিন্দাস আছো। তো আজকের থেকে কিন্তু গাইস প্রীতম হ্যাঁ নতুন একটা কাজ শুরু করেছে। কাজটা হচ্ছে এটাই, টোটো চালানো শুরু করেছে। কি করব গাইস, গরিব হলে জ্বালা, খুব কাজ করে তো খেতেই হবে, মেয়েটাকে মানুষ করতে হবে। তো গাইস আমাদের টোটোটা হচ্ছে কই আমি দেখাচ্ছি। আর এত কিছু বাজার করেছি, সত্যি হাঁপিয়ে গেছি, সাথে ফুচকাও খেয়েছি, রুটিও কিনে নিয়ে এসেছি। এই দেখো গাইস, এই হচ্ছে আমাদের টোটোটা। আজকের থেকে কিন্তু এই টোটোটা প্রীতম চালাচ্ছে, তাই তো? এটা হচ্ছে নতুন ড্রাইভার, তাই তো? এই 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 কোথায় উঠেছো মাম্মা? এই যে এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে, অনেক কেনাকাটা করে ফেলেছি, প্রীতমের রীতিমতো ভিখারি করেছি। এই হচ্ছে প্রীতমের আরেকটা বউ গাইস, এই যে বউ। এটা কোন বউ? মেজো বউ। আর বড় বউ ওইদিকে আছে, কোনো একটা দিন তোমাদের বড় বউকে দেখিয়ে দেবো। কি ভালোবাসা ঘরে বাইরে, বুঝতে পারছো গাইস? কি গো ঘরে বাইরে একাই সামলাচ্ছ? কি ব্যাপার গো তোমার? হ্যাঁ কি গো, দরজাটা দেয়া। তো গাইস প্রীতমের তো এখন এলাই ব্যাপার। প্রীতমের সাইকেলটা দেখো, টোটো দেখলে সাইকেল দেখবে না, এটা হতে পারে গাইস। এই যে গাইস হ্যান্ডেল ভাঙা সাইকেলটা, এই যে ব্রেক ফ্রেক কিচ্ছু নেই, প্রীতম নিজেই টিকে আছে, এটাই আমার কপাল ভালো গাইস। তো চলো কথা হচ্ছে পরে। এত কি সব কেনাকাটা করে নিয়ে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তো মাম্মা? আমা তাই তো? হ্যাঁ এই যে পাপা, এই যে গাইস মাম্মামের জন্য এই কৌটোগুলো কিনেছি, কারণ মাম্মামের তো অনেক খাবার দাবার এটা না ওটা খাওয়াতেই হয়, চেঞ্জ করে করে খাওয়াতে হয়, কারণ বাচ্চাদের মুখে রুচি না হলে ওরা খেতে চায় না, সব থেকে বড় ব্যাপার এটাই হচ্ছে। আর আমি একটা জুতো কিনে নিয়ে এসেছিলাম গাইস, এই যে আমার জুতোটা ছিঁড়ে গেছে একেবারে, এই যে। এই পাপা দাঁড়া। তো গাইস এই যে জুতো কিনে নিয়ে এসেছিলাম আমি, তো কেমন হয়েছে গাইস? বেশি টাকা নেয়নি, মাত্র 180 টাকা নিয়েছে। কি করব গরিব মানুষ। এই যে এই জুতোটা নিয়ে এসলাম, একটা কাঁচের কৌটো নিয়ে এসলাম মামামের দুধ রাখার জন্য। প্লাস্টিকের কৌটো রাখবো না, কারণ গাইস গন্ধ হয়ে যায়। আর রুটি নিয়ে এসলাম, প্রীতম যেহেতু রুটি খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য। তো গাইস আজকের এই পর্যন্ত কেনাকাটা হয়েছে আমাদের, তাই তো মাম্মা? আর আমার মেয়ে কি খাচ্ছে দেখো গাইস, ওকে খেতে দেই না। এই মাম্মা কি খাচ্ছিস? মাম্মা এই পুগলু, এই তোমাদের একটা ব্লগে আমি মামামকে সারাদিন কি খাওয়াই গাইস তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা আমাকে কিছু সাজেস্ট করবে এটা ওটা খাওয়ানোর জন্য, কারণ আমার তো এটা ফার্স্ট বেবি, আমি অতটা কিছু জানি না যে কি কি খাওয়াতে হয়। আমি যেটুকু যা জানি সবাই যে যা বলেছে সেটুকুই খাওয়াই মামামকে। তো কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মামামের সারাটা দিনের রুটিনে কি কি থাকে খাওয়ার জন্য। গাইস আমার তরকারি নাকি ভালো হয় রে, দেখ মুখ দেখা যাচ্ছে। ঠিক গাইস, তার মানে বুঝতে পারছো? হ্যাঁ কি গে এবার তো বলো ভালো হয়েছে? থালায় মুখ দেখা যাচ্ছে, মনে হচ্ছে পরিষ্কার থালা গাইস। ওই দেখো বুঝতে পারছো না গাইস? হ্যাঁ খাবে চেটে থালা পরিষ্কার করে, আবার আঙুল চাটবে, আবার পিছনে বদনাম করবে, বুঝতে পারছো কত বড়। আমার রাতে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আলু ডাল করেছিলাম, ডিম সেদ্ধ করেছিলাম একটা প্রীতমের জন্য। প্রীতম এই যে খাচ্ছে। ভালো হয়েছে? তো গাইস আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, রাত এখন 10:30 বেজে গেছে। বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ যাদের বাড়ি বাচ্চা আছে তারা খুব ভালো করেই জানো কতটা মানে বাচ্চারা ঘুমালে কতটা সেন্সিটিভভাবে কথা বলতে হয়, কি তাই তো? তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রুতি ব্লগ।
তো ভিডিওটা কিন্তু মানে সাবস্ক্রাইব করে যাবে, কিন্তু ভিডিও সাপোর্ট তোমরা যে সাপোর্ট যদি না করো তো আমরা ঠিক করে দাঁড়াতে পারবো না, তাই তো? তাই তো। আর এত বড় ছেলে, আর এই যে খেতে খেতে ফোন না দেখলে ওর ভাতগুলো গলা দিয়ে নামে না। এখন তো অন্য কিছু দেখছে, অন্য সময় ডোরেমন থেকে। টেকনোলজি। তো টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।